আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধবিরতির আলোচনা চলছে, অপরদিকে লেবাননের সঙ্গে ইসরায়েলের ভয়াবহ যুদ্ধ চলছে। মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলা করা হচ্ছে, বিমান হামলা করা হচ্ছে লেবাননে। আর লেবাননের সশস্ত্র যোদ্ধারাও তারা ইহুদিবাদী ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ শুরু করেছে। চলছে হামলার পর হামলা। জায়নবাদীদের কোনোভাবেই ছাড় দেবে না লেবাননের সশস্ত্র যোদ্ধারা। তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে জায়নবাদী ইহুদিদের কোনো ছাড় নয়। যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে শক্তি আছে ততক্ষণ পর্যন্ত এই আক্রমণ চলতে থাকবে। চলছে হামলার পর হামলা। ২৪ ঘন্টায় লেবাননের ২ শতাধিক স্থাপনায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এর পাল্টা জবাব দিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে, তবে হিজবুল্লাহ যোদ্ধারাও তারা পাল্টা আক্রমণ করায় দখলদারেরা এখন চরম আতঙ্কের মধ্যে রয়েছে। যদি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিরতি হয়ে যায়, এর মধ্যে লেবাননকেও আসলে যুক্ত রাখতে হবে। যদি লেবাননের বুকে এভাবে হামলা চালায়, এই যুদ্ধ মেনে নেবে না ইরান। এরপর জানাবো ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের বৈঠক। এর মধ্যে দুবাইয়ের ফুজেইরা সমুদ্র বন্দর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ হরমুজ প্রণালীর দিকে এগিয়ে যায়। এই ঘটনায় সেখানে প্রতিরোধ করেছে ইরান। এরপরই মার্কিন যুক্তরাষ্ট্রের ওই যুদ্ধজাহাজটি আসলে সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। এদিকে ইরানে অস্ত্র সরবরাহের পথে চীন। মার্কিন গোয়েন্দাদের তথ্য নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি। ইরানকে নতুন নতুন অস্ত্র দিচ্ছে চীন। ইরানকে এবার শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম উপহার দিচ্ছে চীন। মূলত চীনের বিজ্ঞানীরা ইরান থেকে অল্প দামে ক্রুড অয়েল পাওয়ার পর শক্তিশালী সব অস্ত্র ইরানকে উপহার দিতে শুরু করেছে চীন। মার্কিন গোয়েন্দারা এসব তথ্য নিশ্চিত করেছে। জানাবো ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা শুরু। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় শান্তি আলোচনা। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর এটি দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা। এবং সর্বশেষ জানাবো জনগণকে দেওয়া অঙ্গীকার সরকার লঙ্ঘন করেছে বলল জামাতের আমির। বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার আগে তারা যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল, মূলত এই প্রতিশ্রুতি আসলে কার্যকর করা হয়নি। প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি যে তারা ক্ষমতায় যাওয়ার পর এটা করবে ওটা করবে। এখন জনগণের অধিকার নিয়ে তারা টানা হেঁচড়া শুরু করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। কমেন্ট করে জানিয়ে দিন এই যুদ্ধে কোন পক্ষ জিতবে, ইরান নাকি যুক্তরাষ্ট্র, কারা জিততে চলেছে। আপনি কি মনে করেন যুদ্ধবিরতি হবে? কি মনে করেন সেটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। এবারে বিস্তারিত। ২৪ ঘন্টায় লেবাননে ২ শতাধিক স্থাপনায় ইসরায়েলের ভয়াবহ হামলা। অত্যন্ত দুঃখের সংবাদ যে যখন পাকিস্তানে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধবিরতির আলোচনা চলছে, ঠিক তখনই জায়নবাদীরা এই ধরনের আক্রমণ তীব্র থেকে তীব্র আকারে করছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তারা এই সংকটময় পরিস্থিতিকে আরও ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা করছে। তবে তাদের এই কার্যক্রমগুলো আসলে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, জায়নবাদীরা যেটা শুরু করেছে এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সবাইকে ইতিমধ্যে এসব বিষয় থেকে বেরিয়ে আসার ব্যাপারে তারা কথা বলছে, কিন্তু দখলদারেরা তারা জানে যে যদি ইরান আজ আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতি করে ফেলে তাহলে তারা আর লেবাননের উপর হামলা চালাতে পারবে না। তাই এই সময়ের মধ্যে তারা লেবাননে হামলা চালিয়ে পরিস্থিতিকে খুবই ভয়াবহ বিপদের দিকে ঠেলে দিচ্ছে।
তবে লেবাননের সশস্ত্র যোদ্ধা তারাও সর্বোচ্চভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে এই জায়নবাদী দখলদাররা যে কার্যক্রম শুরু করেছে এই কার্যক্রম যেন আর বড় কোনো খারাপের দিকে যেতে না পারে। এজন্য তারাও ইতিমধ্যে এসব বিষয় নিয়ে খুবই দ্রুততার সঙ্গে কাজ শুরু করেছে বলে জানা যাচ্ছে এবং তারা মনে করে যে এই হামলা আসলে লেবানন নয় বরং সারা বিশ্বের বুকে ছড়িয়ে দেবে জায়নবাদীরা। এখন লেবানন 2 দিন পর আরেকটি মুসলিম দেশ এবং এরপর আরেকটি দেশ, এভাবে ইহুদিবাদীরা আসলে সারা বিশ্ব জুড়ে এই যুদ্ধ ছড়িয়ে দেবে এবং মুসলিমদেরকে হত্যা করার এই পৈশাচিক কর্মকাণ্ডে তারা মেতে উঠবে। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান বৈঠক, প্রথম দিনের ত্রিপক্ষীয় আলোচনা শেষ হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রথম দিনের সরাসরি আলোচনা শেষ হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছে যে একটি মার্কিন যুদ্ধজাহাজ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে হরমুজ প্রণালীর দিকে এগিয়ে যাচ্ছিল, তবে এটি ইরানের সশস্ত্র বাহিনীর নজরদারির মুখোমুখি হয়। এদিকে এই আলোচনা শুরু হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান সংঘাতে ইরান ভয়াবহভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং বিপর্যস্ত হয়ে পড়ার কারণে মূলত এই কার্যক্রমগুলো সেভাবেই চলছে বলে এমনটা মনে করা হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে যে সংকটময় যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করেছে জায়নবাদীরা, এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য বিষয় হতে পারে না। জায়নবাদীরা তারা মনে করেছিল যে ইরানের উপর আক্রমণ চালালে ইরান হয়তো তাদের কিছুই করতে পারবে না, কিন্তু পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে যখন ইরান পাল্টাপাল্টি আক্রমণের তীব্রতা বাড়ায়, অর্থাৎ মধ্যপ্রাচ্য জুড়ে যখন দখলদার ইসরায়েলি বাহিনী আবার নতুন করে এই সংঘাতময় পরিস্থিতি জন্য আসলে তারা আবারও নতুন দিকে চলে যায়, তখন কিন্তু মূল সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে। সমস্যার তীব্রতা আরও তীব্র থেকে তীব্র হচ্ছে। সবাই ধারণা করছে যে আসলে পরিস্থিতি হয়তো খুবই খারাপের দিকে চলে যাচ্ছে। এভাবে যদি চলতে থাকে, এই যুদ্ধবিরতি যদি এভাবে চলতে থাকে, তাহলে এটা সবার জন্যই বড় ধরনের খারাপ কিছু বয়ে আনবে। তাই সবাই চায় যে যুদ্ধ বিরতি হয়ে যাক। কেউ যদি যুদ্ধ করতে চায়, সেটি হচ্ছে পৃথিবীর এই কুখ্যাত সন্ত্রাসী নেতানিয়াহু। মূলত তিনি চান যে যুদ্ধ দীর্ঘায়িত হোক, যাতে করে তিনি নিজের দেশের মধ্যেই যাতে করে তিনি ক্ষমতায় থাকতে পারেন, যাতে আর কখনো এই ধরনের কোনো সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি না হয়। সেসব বিষয়গুলো তিনি চান না, বরং তিনি চান মুসলিম দেশগুলোকে কন্ট্রোলে নেওয়ার জন্য। যখন সাদ্দাম হোসেন ইরাক যুদ্ধে হেরে গেল, তখনই নেতানিয়াহু তিনি দাবি করেছিলেন যে আমরা মুসলিম রাষ্ট্রগুলো এক এক করে দখল করে নেই, কারণ এরা সারা বিশ্ব জুড়ে ভয়াবহ সংঘাতময় পরিস্থিতি এবং মৌলবাদী শক্তি ছড়িয়ে পড়ছে। কিন্তু শেষ পর্যন্ত আসলে সেটি আর হয়নি। তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং এরপর বারাক ওবামা কেউই ইরানে আক্রমণ করতে রাজি হয়নি। শুধুমাত্র পাগলাটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণ চালিয়ে নিজের বিপদ নিজে ডেকে এনেছেন। ইরানে অস্ত্র সরবরাহের পথে চীন, মার্কিন গোয়েন্দা তথ্য নিয়ে চাঞ্চল্যকর তথ্য। আলহামদুলিল্লাহ, যুদ্ধবিরতি হলেও ইরানে অস্ত্র সরবরাহ করছে চীন বলে এমন তথ্য শোনা যাচ্ছে। এই অস্ত্রগুলো দিয়ে মূলত আগামী দিন ইরান সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের বুকে আঘাত করতে সক্ষম এমন সব অস্ত্র তারা চীনের কাছ থেকে কিনছে। মূলত ইরানের তেল সস্তায় চীন পাওয়ার পর মূলত এই কার্যক্রম চালানো হচ্ছে। আর মধ্যপ্রাচ্যের যে মুসলিম রাষ্ট্র সৌদি আরব, তার সঙ্গে পাকিস্তানের যে চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুযায়ী মূলত পাকিস্তান সৌদি আরবকে রক্ষা করবে এই মর্মে তারা সৌদি আরবে বেশ কয়েকটি যুদ্ধ বিমান মোতায়েন করেছে। মূলত আজ যদি ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি না হয়, তাহলে আগামীতে আরও হামলা জোরদার করা হতে পারে। এই আশঙ্কা থেকেই মূলত এই কার্যক্রমগুলো চালানো হচ্ছে এবং সারা বিশ্বের বুকে এই ধরনের কার্যক্রমগুলো চলছে। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে এবং সবাই চায় যে যুদ্ধ দ্রুততম সময়ের মধ্যে বন্ধ হয়ে যাক। তবে এই যুদ্ধ শুধুমাত্র জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েল তারাই যুদ্ধ বন্ধ করতে চাইছে না, এজন্য তারা লেবাননে প্রতিনিয়ত আক্রমণ চালিয়ে যাচ্ছে, যাতে করে আমাদের লেবাননের সাধারণ মানুষ, অসংখ্য মানুষ যাতে মারা যায় এবং দখলদারেরা তারা যেন সহজেই গাজার মতো লেবানন তারা দখল করে নিতে পারে। এই প্রক্রিয়াটি তারা মাথায় রেখে মূলত এই লেবাননের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে।
ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা শুরুর প্রথম পর্যায়ে শেষ। রুদ্ধদ্বার প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত পাকিস্তান এবং তার মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে আলোচনা শুরু হয়েছে সেই আলোচনা থেকে মূলত সবাইকে ভিন্ন দিকে যেন কারো নজর চলে না যায় সেজন্য সবাই ইতিমধ্যেই কাজ করছে এবং সবাই এই বিষয়গুলোকে নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে এর জন্য দখলদারদের কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার বাহিনীকে একদম শেষ করে দেয়া হচ্ছে। পরিস্থিতি এখন যতই খারাপের দিকে যাক না কেন প্রথম পর্যায়ের আলোচনা ইতিমধ্যেই শেষ হয়েছে। আলোচনায় সবাই এই পরিস্থিতিটিকে খুবই অন্যভাবে দেখছে। সবাই জানাচ্ছে যে কি হতে চলেছে আগামীতে পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই সবাই কথাবার্তা বলতে শুরু করেছে। সবাই এই বিষয়গুলোকে জানাচ্ছিল যে পরিস্থিতি যেদিকেই যাক না কেন এই দখলদারদের এখন আর কোনোভাবে ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা এই পরিস্থিতিকে মেনে নেই। আগামীতে তারা সুন্দরভাবে সবকিছু করার জন্য সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। তারা চীন থেকে অস্ত্রশস্ত্র কিনছে যাতে করে ভবিষ্যতে আর কখনোই কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় সেগুলো দেখভাল করার জন্য তারা মূলত এটি করতে শুরু করেছে।